হে গাইস, তো আজকে কথা বলবো হচ্ছে সিটি ব্যাংকের একটা নতুন অ্যাপস নিয়ে। অ্যাপসটা হচ্ছে যে সিটি ব্যাংক এখনই অ্যাকাউন্ট। তো তার প্রথম ইন্টারফেসটা এরকম হবে। এখানে হচ্ছে আপনি দুইটা ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এবং হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটার এই সিটি ব্যাংক আসলে মূলত এই অ্যাপসটা কেন লঞ্চ করলো, এটা মূলত বেসিক্যালি কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি ঘরে বসে 2 মিনিটের ভিতরেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। কিন্তু আগে আমরা জানতাম হচ্ছে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু অনেক হ্যাসেলে হতো। সিটি ব্যাংকে অনেক বিজি একটা ব্যাংক, আমরা জানি প্রাইভেট একটা বিজি ব্যাংক। সেখানে গেলে অনেক সময় ওয়েট করতে হইতো, প্লাস হচ্ছে অনেক কাগজপত্র অ্যানেজ করতে হইতো, তারপরে প্লাস একটা নমিনি আপনাকে ম্যানেজ করতে হইতো। এটা একটা অনেক ঝামেলা ছিল, মানে যে কোনো কাউকে নমিনি দিলেও হয়তো, প্লাস হচ্ছে একটা ইন্ট্রোডিউসার একটা ব্যাপার ছিল যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাকেও লাগবে আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে, প্লাস হচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট জমা দিতে হতো। বাট এখন ইনস্ট্যান্টলি আপনি 2 মিনিটের ভিতর ঘরে বসেই আপনার ফোনের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারছেন। তো অ্যাকাউন্টের যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি দিছে। তার ভিতরে হচ্ছে যে দুইটা অপশন হচ্ছে যে একটা হচ্ছে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা হচ্ছে হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট। তো আরও 2-3টা আছে, সেটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিটেলসটা আপনি দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে অ্যাকাউন্ট খোলার যে ওয়েটা, এবং এই ওয়েটা কি এবং হচ্ছে কী কী রিকোয়ারমেন্ট আছে অ্যাকাউন্ট খুলতে গেলে, তো আমি সেগুলো বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অবভিয়াসলি 18 বছর হতে হবে, প্লাস হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার যে আপনি যাকে নমিনি করবেন তার আইডি কার্ড, প্লাস হচ্ছে তার নাম, এগুলো ফর্ম ফিল আপ করতে হবে ওই যে অ্যাপসের মাধ্যমেই। এবং হচ্ছে যে আপনার যে যদি টিন সার্টিফিকেট থাকে, এটা অপশনাল, যদি থাকে তাহলে আপনি জমা দিতে পারবেন, বাট না থাকলে প্রবলেম নাই, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে একটা জিনিস সেটা হচ্ছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে দুইটা অপশন ক্যাটাগরি দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার অ্যামাউন্টের, মানে ট্রানজ্যাকশন অ্যামাউন্টের, সেটা হচ্ছে আপনার হচ্ছে 1 লাখ এবং হচ্ছে 1 লাখের বেশি। এখানে যদি আপনি 1 লাখ দিয়ে খোলেন, যে 1 লাখ ক্যাটাগরিতে সিলেক্ট করে যদি খোলেন, তাহলে হচ্ছে কি আপনার নর্মালি যে আমি যে ইনফরমেশনগুলো যেগুলো বললাম, রিকোয়ারমেন্ট যেগুলো, যে ডকুমেন্টগুলো, এগুলো দিয়ে আপনি খুলতে পারবেন। বাট আপনি যদি 1 লাখের বেশি দিয়ে যদি খুলেন, বাট 1 লাখের বেশি যদি আপনার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনার হয়তো বা বিজনেসের কোনো ডকুমেন্ট জমা দিতে হয়, প্লাস হচ্ছে বা কোনো হচ্ছে যদি জব হোল্ডার হয়ে থাকেন যদি আপনি, তাহলে হচ্ছে আপনার একটা সার্টিফিকেট, জবের যে সেটা দিতে হবে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। আরও ডিটেলসে আছে যে হচ্ছে যে আপনার 2-3টা কাগজপত্র দিতে হবে, আমি ডিসক্রিপশনে সবগুলো দিয়ে দেবো। তো এখানে হচ্ছে এই যে আমার যেটা মনে হয়েছে, এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি খুলতে পারছেন। এবার হচ্ছে যে এর যে বেনিফিটগুলো পাচ্ছেন, সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি ডেবিট কার্ড পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি ও যে সিটি ব্যাংকের যে সিটি টাচ অ্যাপসটা আছে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে সুবিধাটা, ওইটা পাচ্ছেন অ্যাপসের মাধ্যমে। প্লাস হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে চেকবুকের অর্ডার দিতে পারছেন, প্লাস হচ্ছে যে আপনি SMS সার্ভিসটাও পাচ্ছেন ওই কার্ডটা নেওয়ার ফলে। এবং হচ্ছে একটা জিনিস বলি, এটা অবশ্য কখনো বলা নাই, বাট এটা আমি নিয়েছিলাম, আমি আসলে এই প্র্যাকটিক্যালি নিয়েছিলাম, বাট সেই জন্য বলছি। সেটা হচ্ছে যে আপনি এই ডেবিট কার্ডটা যদি নেন, তাহলে হচ্ছে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এবং আপনি যদি কোথাও বাইরে বা ট্রাভেল করতে যান দেশের বাইরে, তখন হচ্ছে যে আপনি পাসপোর্টের এগেনস্টে এন্ডোর্স করায় আপনি এই কার্ডটাই এগেনস্টে আপনি ডুয়েল কারেন্সি এনেবল করে নিতে পারবেন। হচ্ছে আপনি বিদেশে গেলেও আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন, বুথ থেকে বলেন বা হচ্ছে কোনো পস থেকে বা কোনো শপিং করতে পারবেন, এটা করতে পারবেন, দেশে থেকেও শপিং করতে পারবেন, শুধুমাত্র আপনার পাসপোর্টের দ্বারা এন্ডোর্সমেন্ট করাই নিতে হবে। তো এটা হচ্ছে সিটি ব্যাংকের মূল যে হচ্ছে অ্যাপসটার ডিটেলস। এবং হচ্ছে আমি এখন দেখাবো আপনাদেরকে যে হচ্ছে সিটি ব্যাংকে এই এখনই অ্যাপসটা ইউজ করে কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়। তো চলুন দেখা যাক একটা অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়। আপনি এখনই অ্যাকাউন্ট অ্যাপসটা ওপেন করলেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। সেখানে হচ্ছে ভাষা সিলেক্ট করতে হবে, ইংলিশ অথবা বাংলা। আমি ইংলিশটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট। তো আমি যেহেতু পার্সন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে দুইটা অপশন আমি আগেই বলেছি, সেটা হচ্ছে 1 লাখ টাকার একটা অপশন, হচ্ছে 1 লাখ টাকার বেশি যদি হয় তাহলে অপশন। বেশি মানে হচ্ছে যারা জব হোল্ডার বা বিজনেস হোল্ডার, তাদের জন্য এই অ্যাকাউন্টটা। আমি যেহেতু স্টুডেন্ট বা হচ্ছে আমি নর্মালি 1 লাখ টাকা কমে, সেটা হচ্ছে আমি 1 লাখ টাকা সেটা সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট দিলেন। এরপর একটা ওটিপি আসবে ফোন নাম্বার থেকে, ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে এখানে। ওটিপিটা খুবই তাড়াতাড়ি চলে আসবে, দেখতে পাচ্ছেন 1 মিনিটের সময়ের ভিতর। ওটিপিটা আসার পরে তারপর দেখবেন আপনার, আমি আগেই বলছি, ওটিপিটা সাকসেসফুল হওয়ার পরে এখানে ওটিপিটা আমি টাইপ করি 234619। আচ্ছা, ওটিপিটা সাকসেস হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই সাকসেস হয়েছে ফোন নাম্বার। দেন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড ফ্রন্ট সাইড আপলোড করতে হবে এবং ব্যাক সাইড আপলোড করতে হবে। তো এখানে হচ্ছে আপলোড করার পরে আপনাকে একটা এই পেজ চলে আসবে, নিউ পেজ আসবে, সেখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড ডিটেলস এটা চলে আসবে। আমি এটা দেখাতে পারছি না কারণ আমি অলরেডি অ্যাকাউন্টটা খুলে ফেলছি। তো এরপরে হচ্ছে যে ওই ইনফরমেশনগুলো সেভ করার পরে একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে আপনার নমিনি যাকে রাখবেন তার ইনফরমেশন দিতে হবে, তার নাম প্লাস হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার এবং তার একটা ছবি। এটা দেওয়ার পরে আপনাকে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি কোন ব্রাঞ্চে এই
ডকুমেন্টগুলো জমা হবে, আপনার আশেপাশে যে ব্রাঞ্চটা থাকবে সেটা জমা দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি এই কার্ডটা কিন্তু এখানে পাচ্ছেন না, কার্ডটা হচ্ছে ব্রাঞ্চে জমা দিবেন এবং হচ্ছে এই যে কাজগুলো বললাম এইভাবে অ্যাকাউন্টটা খুললে সাকসেসফুল হয়ে যাবে, ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং হচ্ছে এরপরে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যেয়ে আপনাকে অলমোস্ট 1000 টাকার মতন জমা দিতে হবে, কারণ হচ্ছে যে আপনার যে কার্ডের চার্জ হচ্ছে 575 টাকা, প্লাস হচ্ছে যে SMS যে অপশনটা এটা চালু হওয়ার জন্য 335 টাকা দিতে হবে। তো হচ্ছে যে এই 335 টাকা প্লাস হচ্ছে 535 সব মিলে আপনি 1000 টাকা জমা দিলেন। 1000 টাকা জমা দেওয়ার পরে আপনি কার্ডটা নিতে পারবেন, কার্ডটা নিয়ে চলে আসবেন। দেন হচ্ছে কার্ডটা নিয়ে আসার পরে আপনি 3-4 ঘন্টা পরে ওদের হটলাইনে দেন হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায়, প্রিন্ট আউট সেট করতে পারবেন। আরেকটা জিনিস আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনি এই কার্ডের এগেনস্টে কিন্তু পাসপোর্টের মাধ্যমে, আপনি পাসপোর্ট ইন্ডোজ করার মাধ্যমে হচ্ছে বিদেশে থেকে পারচেজ করতে পারবেন আমাদের দেশে থেকে, প্লাস হচ্ছে বিদেশে কার্ডটা নিয়ে যেতে পারবেন, নিয়ে যে হচ্ছে বিদেশে থেকেও পারচেজ করতে পারবেন, প্লাস কোনো কিছু কিনতে পারবেন। তো আমার কাছে এই অ্যাকাউন্ট প্লাস হচ্ছে এই যে ফ্যাসিলিটি, আমি যতদূর জানি হচ্ছে যে এই যে ফ্যাসিলিটিটা, কার্ড ফ্যাসিলিটিটা প্লাস ডুয়েল কারেন্সি এনাবেল, এটা কিন্তু আসলে অন্য ব্যাংকে দিচ্ছে না, হচ্ছে সিটি ব্যাংকে শুধুমাত্র দিচ্ছে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। এবং হচ্ছে যে ব্যাংকিং যে সমস্যা ছিল, যে আমরা জানি যে ব্যাংকে যে অনেক ঝামেলা হয়তো অ্যাকাউন্ট ওপেন করা, তো সেক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল, আপনার অনেক কাজে লাগবে। তো ভিডিওটা যদি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে যে যদি পছন্দ হয় এবং যদি উপকৃত হয় একটুও, তাহলে হচ্ছে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিওটা সবার আগে আপনি দেখতে পারেন। তো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ, সাইন আউট।